দিয়া হাটে সবাই সস্তা পেয়ে বস্তা ভরে শপিং করতে যায়, কিন্তু আমরা গেলাম ভিন্ন কাজে। আমরা গিয়েছিলাম হাটের মধ্যে স্পেশাল যে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেগুলো খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। প্রতি বুধবার মেরাদিয়া হাট বসে, সেখানে বিভিন্ন ধরনের জিনিস থাকে। আর এই মেরাদিয়া হাটটা অনেক নাম করা, যেটা সবাই এক নামেই চিনে। তো আমার তেমন একটা হাটে কোনো কাজ নেই, যেহেতু আজকে বুধবার ছিল আর আমার মনেও নেই মেরাদিয়া হাট। রাস্তা তো পুরো ব্লক। তো আমি মির্জাপুর বাসায় যাওয়ার জন্য রিক্সায় উঠলাম। মাঝ রাস্তায় রিক্সা আমাকে নামায় দেয়, মানে এত পরিমাণে ভিড় আর জ্যাম ছিল যে আমরা রাস্তা ক্রস করতে পারলেই নাই, মাঝ রাস্তা থেকেই নেমে পড়তে হয়েছে। এরপর আর কি করার, সেই সাথে বৃষ্টিও ছিল। তো নীলপদ্মকে কোলে নিয়ে আমি এতিমের মতো আপুর বাসায় আসলাম। এসে দেখি বাচ্চারা নিচে দাঁড়ায় ছিল, আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা কখন আসবো। নীলপদ্মকে দেখে সবাই অনেক বেশি খুশি, সেই সাথে নীলপদ্ম ওদেরকে দেখে অনেক বেশি খুশি। মাশাআল্লাহ করে নীলপদ্ম এখন একটু একটু করে দুষ্টু হয়ে গিয়েছে। একটু না, মোটামুটি অনেকটাই দুষ্টু হয়ে গিয়েছে। এখন সেই সব দুষ্টামি শিখে গিয়েছে। তো আসার পরপরই ওরা নীলপদ্মের সাথে খেলতেছিল। ঘরের অবস্থা দেখছেন, নীলপদ্ম আসার পরে ওদের ঘরের অবস্থা এরকম হয়ে গিয়েছে। এরপর আপু আম কাটতেছে, তো আমরা বাচ্চারা সব আম খেয়ে আমরা ভাবতেছি বাহিরে যাব হাটে। অবশ্য হাটে আমাদের কোনো কাজ নেই, আমরা মূলত যাব মেজপুর বাসায় যে কবুতর আছে সেটাকে বিক্রি করতে যাব। তো আপুর একটা পরিচিত ভাইয়া আছে, তার কাছেই যাব। তো এদিকে ফারদিন আবার নীলপদ্মকে আম খাওয়াই দিতেছিল। তো আমটাম খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি সবাই মিলে হাটে। আগে মেরাদিয়া হাটটা বসতো মেরাদিয়া বাজারের সাথে, সেখানে আমার বড়াপুর বাসা ছিল, তো বড়াপুর বাসা থেকে কাছে। এখন আবার ওরা ট্যাকপাড়ার দিকে নিয়ে আসছে, তো এখন মেজপুর বাসা থেকে কাছে। তো এই যে ভাইয়াটার কাছে আমরা এসেছি, ভাইয়াটার এখানে আসার পর দেখি কত ধরনের পাখি, মাশাআল্লাহ যতগুলা নাম আমি নিজেও জানি না। বাজিগর, তারপর লাভবার্ড, আরও অনেকগুলা পাখি ছিল, কচ্ছপ ছিল, সেই সাথে কবুতর ছিল এবং বিড়াল ছিল, বিড়ালের বাচ্চা আর কি। ভাইয়াটার আবার একটা পেজও আছে, পেজের নাম মেবি ডোমেস্টিক অ্যানিমাল এরকম টাইপের কিছু একটা। তো ভাইয়াটা মাশাআল্লাহ অনেক ভালো, এবং উনি সবাইকে পাখি বলে দিচ্ছিল কোনটা কি পাখি, নাম কেমন বা দাম কেমন, ওই সব কিছুই বলে দিচ্ছে। আর এই যে কচ্ছপটা, এটা দেখে তো ফামিদ ভাবি অনেক অবাক, খাঁচার ভিতরে কচ্ছপ। ভাইয়াটার কাছে কিন্তু আরও বিভিন্ন ধরনের বিদেশি পাখি পাওয়া যায় এবং অনেক ধরনের পশু পাখি আছে যেগুলোর নামও জানি না। তো ওর ভাইয়ের সাথে কথাবার্তা বলা শেষ। এখন নীলপদ্ম এই বেলুনগুলো দেখে এক্সাইটেড হয়ে গিয়েছে, ও বেলুনটা কিনবে। বললাম না, এখন ও মাশাআল্লাহ করে খেলনার প্রতি আকর্ষণ বা খেলনা জিনিসটা ও বুঝতে শিখে গেছে। ও বেলুনগুলো নেওয়ার জন্য অনেক পাগল হয়ে গেছে, কিন্তু আমরা ওকে কিনে দেই নেই। আসলে এটা গ্যাস বেলুন, তো অনেক বাচ্চাদের জন্য এটা ক্ষতিকর। আর আমরা পানিপুরি দেখেছি, এখন ওইখান থেকে খাবো। পানিপুরি বলতে কি, ছোট ফুচকাগুলো আর কি। তো আমরা সবার জন্য ফুচকা অর্ডার করেছি। তো ফারদিন ওর জন্য অর্ডার করেছিল আবার ভেলপুরি। তো ভেলপুরিটা এত পরিমাণে ঝাল দিয়ে দিছে, যার কারণে ফারদিন আর খায় নেই। ও কান্নাকাটি শুরু করে দিছে, ওকে বেলুন কিনে দেয় নেই, তার মধ্যে আবার ঝালওয়ালা ভেলপুরি দিছে, তাই ওর অনেক বেশি মন খারাপ। আর বরাবরের মতো আমার কাজ বাচ্চাদেরকে রাগানো। আমি সব সময় ওদেরকে রাগাই। ফাবিয়া হাসে, ফামিদ হাসে, আর আমাদের হাসা দেখে ফারদিন কান্না করতেছে। তো এর মধ্যে এক এক করে সবার ফুচকা বানাই দিছে। আমরা কিন্তু ফুচকাটা অনেক ঝাল দিছি, বোম্বাই মরিচ, তারপর শুকনা মরিচ, কাঁচা মরিচ সব ঝাল দিয়ে সবার অবস্থা পুরো খারাপ। একটা অবস্থার মধ্যে ছিলাম, পানিও খুঁজে পাচ্ছিলাম না, এত ঝাল খেয়ে পরে দিশেহারা। ফাইনালি একটা রেস্টুরেন্ট থেকে আমরা একটু পানি নিয়ে তারপর খাচ্ছিলাম। এরপর নিজেরাই নিজেদের ঝাল খেয়ে ব্যাককেল হয়ে গেছি। এরপর আপু মিষ্টি আনারস দেখছে, বললো ঝাল কমার জন্য আনারসটা কিনি। সেই সাথে আমরা সাইডে আবার আইসক্রিমও খুঁজছিলাম, আইসক্রিম পাইনি। এরপর আবার কি করার, এক ঝাল খেয়ে আমাদের হুশ হয়নি। এরপর আমরা আবার চানাচুর মাখা নেওয়ার জন্য দাঁড়াইছি, এবং চানাচুর মাখার মধ্যে বোম্বাই মরিচ দিছে। সেদিন আমরা কি পরিমাণের ঝাল খাইছি সবাই। এরপর আপু আবার যখন আমাদেরকে বলতেছে মুড়ি খাওয়ার জন্য, পরে আমরা কেউ আর ঝালমুড়ি খাই নেই সাহস করে। তবে চানাচুর মাখাটা সত্যি বলতে আমাদের কারো কাছে তেমন একটা ভালো লাগেনি। আমরা একটু ভাবছিলাম যেটা আরো বেশি মজা হবে, তবে টেস্টের দিক থেকে আহামরি তেমন একটা ভালো লাগেনি। না লাগলেও কি হবে, খেতে তো হবে, যেহেতু টাকা দিয়ে কিনেছিলাম। তো এক এক করে সবাইকে আঙ্কেলটা চানাচুরটা বানাই দিতেছিল। প্লেট চানাচুরের দাম পড়েছে 20 টাকা করে। তো আমরা এক এক করে 5 জন অর্ডার করেছিলাম। তো আমি, ফামিদ ভাবে, পুনাম আপু এবং ফারদিন আমরা চানাচুর মাখাটা খাচ্ছিলাম। পর চানাচুর মাখা খাওয়া শেষ হওয়ার পরে একটা ভ্যানের মধ্যে অনেকগুলা খাবার দেখেছি, ওই যে মনাক্কা বা তারপরে আঙ্গুর ভাজা এগুলো বলে না, ওইগুলো আর কি খাবার ছিল। এখান থেকে আপু আঙ্গুর ভাজা নিয়েছে আর 2 ধরনের বুট ভাজা নিয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।